ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সোমবার ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এক কড়া বিবৃতিতে জানিয়েছেন, চলমান সংঘাতের সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে হবে না, বরং এর ফয়সালা হবে সরাসরি রণক্ষেত্রে। انهدام پهپاد هرمس رژیم غاصب صهیونیستی ইরানি সামরিক কর্মকর্তাদের কণ্ঠে এখন যুদ্ধের আক্রমণাত্মক সুর। তাদের দাবি, যুদ্ধ শুরুর দায় যুক্তরাষ্ট্রের হলেও এর সমাপ্তি কখন এবং কিভাবে হবে তা নির্ধারণ করবে ইরান। জোলফাকারি স্পষ্ট ভাষায় বলেন, তোমরা শুরু করেছো, আমরাই শেষ করব। আল জাজিরা জানায়, এই কড়া বার্তা মূলত আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর উদ্দেশ্যে দেওয়া হয়েছে, যাতে তারা ইরানের সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় সংকল্প বুঝতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার জোর দিয়ে বলেছেন, ইরান কোনো প্রতিবেশী দেশের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে চায় না। তবে অঞ্চলে অবস্থিত যেসব মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের ভূখণ্ডে আঘাত হানা হচ্ছে, শুধুমাত্র সেখানেই পাল্টা হামলা চালানো হচ্ছে। এটি ইরানের দীর্ঘদিনের প্রতিরোধমূলক প্রতিরক্ষা নীতির অংশ। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে তেহরানের এই অনড় অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে বর্তমান সংকটের সমাধান কেবল টেবিলে বসে আলোচনার মাধ্যমে সম্ভব নয়। ইরানের সামরিক নীতি বলছে, যদি মার্কিন ঘাঁটি থেকে নতুন কোনো হামলা চালানো হয় তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। এই সংঘাতের গতি প্রকৃতি এখন অনেকটাই নির্ভর করছে রণক্ষেত্রের পরিস্থিতির উপর। ইরান তাদের প্রতিরোধ কৌশল বজায় রেখে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানান দিচ্ছে যে তারা যে কোনো মূল্যে দেশের অখণ্ডতা রক্ষায় প্রস্তুত। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।